এক মানুষ গাড়িতে করে বাড়ি যাচ্ছিল। ঠিক তখনই তার গাড়ি খারাপ হয়ে গেল। তার এবার মাথা খারাপ। গাড়ি থেকে নেমে লিফট চাওয়ার জন্য রাস্তায় এলো। অন্ধকার রাস্তা। তারপর অনেক ভয় করতে লাগলো। না কেউ আগে আছে, না তো কেউ পিছে। ঠিক তখনই দূর থেকে একটি গাড়ি আস্তে আস্তে করে এলো। সেই গাড়িটি দেখা মাত্র ভিতরে ঢুকে গেল। আর যা দেখলো তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে ঘামতে লাগলো, হাত ঢুক ঢুক করতে লাগলো। সে দেখলো ড্রাইভিং সিটে কেউ নেই, গাড়ি অটোমেটিক চলছে। এবার তো আর মাথা খারাপ। এসব ভাবতে ভাবতে একটি মোড় চলে এলো। ঠিক তখনই তার পাশের গাছে একটি হাত দেখা গেল এবং গাড়িটি ব্যাক কাটলো। এবার সে গাড়ি থেকে নামারও সাহস পেল না, চুপচাপ গাড়ির ভেতরে বসে থাকলো। একটু পর গাড়িটি পেট্রোল পাম্পে গিয়ে থামলো। সে গাড়ি থেকে নেমে মালিকের কাছে গেল, বসলো এবং পানি খেলো। ঠিক তখনই সে দেখলো একটি মানুষ গাড়িটির দিকে যাচ্ছে। সে দৌড় মেরে সে মানুষটির কাছে গেল এবং বলল, ভাই এ গাড়িতে চাপো না, এ গাড়িতে ভূত আছে। তখনই সেই মানুষটি তাকে থাপ্পড় মেরে বলল, শালা তুই আবার এই গাড়িতে কবে চাপলি? তাই তো বলি, গাড়িটি হঠাৎ ভারী কেমন করে হয়ে গেল। এটা আমার গাড়ি, রাস্তায় তেল শেষ হয়ে গেছিল, তাই 5 কিলোমিটার থেকে ধাক্কা মেরে আনছি। একটা বাস নদীতে পড়ে গিয়েছিল। পুলিশ এসে ঘটনার তদন্ত করতে লাগলো। পুলিশ ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল, বাসটা কিভাবে নদীতে পড়লো? ড্রাইভার বলল, আমি জানি না স্যার। পুলিশ আবার বলল, ভালো করে মনে করো। ড্রাইভার বলল, স্যার আমার যতটা মনে আছে সেদিন কোনো কন্ডাক্টর ছিল না, আর যখন বাস নদীতে পড়লো আমি প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া তুলছিলাম। খুব মনে পড়ছে, কিন্তু কাকে মনে পড়ছে সেটাই মনে করতে পারছি না। আজ রবিবার। এই কথাটি আপনার 10 জন বন্ধুকে জানালে আগামী 7 দিনের মধ্যে আরো একটি রবিবার পাবেন। আর না জানালে আগামীকাল সকালে উঠে দেখবেন সোমবার হয়ে গেছে।